যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। কিরে শুভ, তুই রিক্সা চালাস? তোর এত অধপতন! তুই না ক্লাসের টপার ছিলি, তোর এই অবস্থা কি করে হলো? না মানে আজকে একটু রিক্সা নিয়ে বের হইছে। থাক, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। শুনেছিলাম পড়াশোনা শেষ করে ব্যবসা দিয়েছিস, আজ তো নিজের চোখেই দেখলাম এই তোর ব্যবসা। একটা চায়ের দোকান দিতে তাও বুঝতাম, কিন্তু না, শেষমেশ জাতে রিক্সাওয়ালা। ছি ছি ছি। তুই ঠিকই বলেছিস জানো, সবার কাছে তো বলে বেড়াই ব্যবসা করে, এটাই তোর ব্যবসা? আরে বাবা তোরা বুঝতে পারতেছিস না। যা বুঝার বুঝে গেছি, সত্যি কথা বলতে ভয় পাস। আমাদের ধারণা ছিল তুই কোনো একটা বড় ব্যবসা করিস আর তুই অনেক টাকা কামাস, কিন্তু এখন তো দেখছি তুই একটা রিক্সাওয়ালা, ছোট লোক কোথাকার। আরে কি সব উল্টাপাল্টা কথা বলতেছিস? বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছিলি তোরা? চল না কোথাও গিয়ে বসি। কোথায় যাচ্ছি তোকে বলতে হবে? আর তুই তো ছোট লোক, গরিব একটা রিক্সাওয়ালা, তোর সাথে কোথাও বসলে আমাদের মান সম্মান থাকবে না। আরে তানিয়া, তুই বুঝলি না, ভার্সিটি থাকতে তো তোর পিছনে ঘুরতো, তুই পাত্তা দিতে না, সেই জন্য ব্যবসা নাটক সাজিয়েছিস। আজব ব্যাপার, এইভাবে কেন বলতেছিস? চল কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি, তাহলেই তো হয়ে যায়। কি রেস্টুরেন্ট? তোর সাথে রেস্টুরেন্টে গেলে তুই বিল দিতে পারবি তো? পকেটে ভাত খাওয়ার পয়সা নেই, আসছে রেস্টুরেন্টে বসে। শোন, এখানে দাঁড়িয়ে যদি কথা বলি তাহলে আমাদের মান সম্মান থাকবে না। চল এখান থেকে চলে যাই। আর শোন, কোথাও দেখা হলে বন্ধু বলে ডাকবি না, বন্ধু রাখলে আমাদের মান সম্মান থাকবে না। আর একটা রিক্সাওয়ালা আমাদের বন্ধু হতে পারে না। কোথাও দেখা হলে ম্যাম বলে ডাকবি, বুঝতে পেরেছিস? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা দুলাল? রিক্সা নিয়ে বের হও নাই যে? ভাইয়া শরীরটা খুব একটা ভালো না, কিন্তু আপনি রিস্কা নিয়ে বেড়াইছেন কি লেগে? ও আসলে আমি তো তোমাদের কাছ থেকে প্রতিদিন 150 টাকা করে জমা নিই, কিন্তু আমার মনে হচ্ছিল আমি হয়তো তোমাদের কাছ থেকে খুব বেশি জমা নিয়ে নিচ্ছি। মানে তোমাদের যে ইনকাম তার সাথে কি আমি তোমাদের যে জমাটা নিচ্ছি এটা ন্যায্য নিতেছি, নাকি তোমাদের উপর জুলুম হয়ে যেতেছে? এটা দেখার জন্য নিজেই রিক্সা নিয়ে বেরোইছিলাম। দেখলাম তোমাদের ইনকাম খুব একটা বেশি না, তার মানে তোমাদের জমাটা একটু কমিয়ে দেওয়া উচিত। বাই দ্য ওয়ে, ওই হালিম যে কালকে অ্যাক্সিডেন্ট করছিল ওর কি অবস্থা? ভাইজান আপনি সময় মতো টাকা না দিলে আমরা তো অপারেশন করাই দিয়ে পারতাম না। আর না না, তুমি একটা কাজ করো না, রিক্সাটা একটু গ্যারেজ করে দাও, রাতে আমি তোমাদের সাথে কথা বলবো না। আর হালিমের যদি আরও কোনো টাকা পয়সা লাগে আমাকে বলো। ঠিক আছে ভাইজান, চাবিটা? চাবি গাড়িতে লাগানো আছে। ঠিক আছে। কি যেন বলতেছিলি তোরা? শোন, আমার টোটাল 500টা রিক্সা আছে, সেখান থেকে প্রতিদিন আমার ইনকাম 75,000 টাকা। এই এলাকায় যতগুলো রিক্সা দেখতেছিস না, এর মধ্যে প্রায় সবগুলোই আমারই বলা চলে। মানুষকে ছোট করে কথা বলার স্বভাবটা এখনো যায় নাই তোদের, তাই না? অভ্যাসটা এখনো চেঞ্জ করতে পারিস না। মানুষকে কেন ছোট করে কথা বলতে হবে? কোনো কাজই কিন্তু ছোট না, কাজকে সম্মান করতে শেখ। যদি কাজকে সম্মান করতে পারিস তাহলেই দেখবি জীবনে কিছু করতে পারছিস। আজকে এই যে রিক্সা নিয়ে বের হয়েছি বলে এতগুলো অপমান করলি না আমাকে? এই রিক্সাটা নিয়ে বের হয়েছিলাম শুধুমাত্র রিক্সা চালকদের কষ্টটা দেখার জন্য। তারা ঠিক কতটা কষ্ট করে সারা দিন পরিশ্রম করে ইনকাম করে, তাদের কাছ থেকে আমি ন্যায্য জমাটা নিতেছি নাকি তাদের উপর এটা জুলুম হয়ে যাইতেছে, এটা দেখার জন্য বের হয়েছিলাম। আর কোনো কিছু না বুঝেই আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করলি। রোমেল, আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে বুঝতে পারিনি। হ্যাঁ, বুঝতে পারিসনি বলে তোদের এই আসল রূপটা আমি দেখতে পারছি, নয়তো তোদের এই রূপটা আমি কোনোদিনও দেখতে পারতাম না। আসলে সব থেকে বড় কথা কি জানিস? তোরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হয়েছিস, তোদের ভিতরে শিক্ষার কোনো আলো নাই। যদি শিক্ষার আলো থাকতো তাহলে মানুষকে সম্মান করতে জানতি। কোনো কাজই ছোট না আর কোনো মানুষই ছোট না, প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে সম্মান পাওয়ার অধিকার আছে। আর একটা কথা, আজকে বড়লোক বলে অনেক বড়াই তোদের, তাই না? এই বড়লোক কি তোরা একবারে হয়ে গেছিস? খোঁজ নিয়ে দেখ, হয়তো তোর বাবা নয়তো তোর বাবার বাবা কেউ না কেউ গরিব ছিল, তারা অনেক পরিশ্রম করছে, যেটার ফল আজকে তোরা ভোগ করতেছিস। আর সেটা নিয়ে এত বড়াই তোদের। নিজের যোগ্যতায় কিছু করে দেখ, জীবন কতটা কষ্টের সেই দিন বুঝতে পারবি। হ্যাঁ দোস্ত, আমরা বুঝতে পেরেছি আসলে কোনো কাজই ছোট নয়, কিন্তু আমরাই খারাপ, সব কাজকে ছোট করে দেখি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, তুই আমাদের মাফ করে দে। মাফ? মাফ কেন চাচ্ছিস? ও, এখন তো আমার আসল পরিচয় পেয়ে গেছিস, আমার অনেক টাকা পয়সা সব কিছু জানতে পারছিস, এখন আমাকে বন্ধু বলে পরিচয় দেওয়া যায়, তাই না? তোদের বন্ধু ইজ মাই ফোর্ট, তোদের বন্ধুত্ব আমার কোনো দরকার নেই। আমার কাছ থেকে তোদের কোনো মাপ চাইতে হবে না। একটা কথা বলে রাখি, তোদের যে আচার আচরণ তাতে মনে হয় না কোনো জায়গায় কাজ করতে গিয়ে খুব বেশি দিন টিকতে পারবি। একটা কাজ করিস, কোথাও যদি চাকরি বাকরি না হয় আর কোথাও যদি কোনো কাজ না পাস, আমার কাছে চলে আসিস, দুইজনকে দুইটা রিক্সা দিয়ে দিবি, চালিয়ে অন্তত জীবনটা পার করতে পারবি।
শোন, তুই যদি কিছু মনে না করিস তাহলে তোর সাথে রেস্টুরেন্টে বসে গল্প করতে চাই। হ্যাঁ, রেস্টুরেন্ট? রেস্টুরেন্টে বসার যোগ্যতা এখনো হয় নাই। আমার কথা বলি নাই, তোদের কথা বলছি। আমার সাথে বসার যোগ্যতা তোদের এখনো হয় নাই। রাস্তা মাপ, ভালো থাকিস।